ओम शांति। আজকের অব্যক্তবাণী 24/5/1972। পরিবর্তনের আধার দৃঢ় সংকল্প। তো বাবা বলছেন, आज सर्व पुरुषार्थी आत्माओं को देख देख खुश हो रहे हैं। বাবা আজকে আমরা সব পুরুষার্থী আত্মাদের দেখতে দেখতে खूब आनंदित अनुभव করছেন, क्योंकि जानते हैं कि यही श्रेष्ठ आत्माएं सृष्टि को परिवर्तन करने के निमित्त बनी हुई है। बाबा আমরা সকল আত্মাদের দেখে খুব আনন্দিত হচ্ছেন, কারণ বাবা জানেন যে এই শ্রেষ্ঠ আত্মারা মানে আমরা সবাই এই সৃষ্টি পরিবর্তন করার এত বড় কাজের মধ্যে বাবার যে পরমাত্ম কাজ চলছে তার জন্য আমরা নিমিত্ত আত্মা। एक एक श्रेष्ठ आत्मा नंबरवार कितनी कमाल कर रही है। বাবা বলছে আমরা এক একজন শ্রেষ্ঠ আত্মা, আর আমরা নাম্বারওয়ার সবাই কিন্তু নিজের নিজের দিক থেকে আমরা বাবাকে কামাল করে দেখাচ্ছি। মানে যতটা ম্যাক্সিমাম আমরা সকলেই পারবো, আমাদের দ্বারা সম্ভব, আমরা সবাই বাবার কাজের মধ্যে আমাদের হাতটা দিচ্ছি, হ্যাঁ না। গোবর্ধন পর্বত তুলছি, है ना। क्यों तन की सेवा, क्यों মনের সেবা, কেউ ধন দিয়ে সেবা, কেউ জন দিয়ে সেবা, মানে পরিবারের লোকেরা নিমিত্ত হচ্ছেন, কখনো বাবার পরিচয় দিচ্ছি, কখনো আমরা ভাষণ করছি, आदि आदि। तो बाबा बोलছেন, वर्तमान समय भले कोई भी कमी और कमजोरी है, लेकिन भविष्य में यही आत्माएं क्या से क्या बनने वाली है और क्या से क्या बनाने वाली है। तो बाबा বলছেন, হয়তো বর্তমান সময় আমার যে সন্তানেরা এখানে আছেন তাদের মধ্যে নানা রকম দুর্বলতা আছে, কিছু কিছু ঘাটতি আছে, এটা হতেই পারে, কিন্তু এই সন্তানেরা, এই বাচ্চারাই আমার ভবিষ্যতে কী থেকে কী হতে চলেছে। আর শুধু তারাই নয়, এরা আরও অন্যদেরকেও কী থেকে কী বানিয়ে দেবে, হ্যাঁ না। আমরা নিজেও হব, অন্যদেরও করছি, অন্যদেরকেও বানাচ্ছি। সেজন্য বাবা আমাদের একেবারে লাস্ট স্টেজ, কি আমাদের সম্পূর্ণ স্টেজকেও দেখছে, কি এখন এরকম আছে কিন্তু ভবিষ্যতে ওরা এরকম হয়ে যাবে। तो भविष्य को देख आप सभी की संपूर्ण स्टेज को देख हर्षित हो रहे हैं। तो बाबा আমাদের সম্পূর্ণ স্টেজকে দেখছেন ভবিষ্যতের, আর সেটাকে দেখে বাবা খুব আনন্দিত হচ্ছেন, হ্যাঁ। আমরাও আমাদের সন্তানদের ধরো ডাক্তার বানাতে চাইছি, ইঞ্জিনিয়ার বানাতে চাইছি। এখন হয়তো ওরা পড়াশোনা করছে, মাঝে মাঝে ঠিক মতো রেজাল্টও হচ্ছে না, কিন্তু আমাদের চোখে একটা স্বপ্ন থাকে, হ্যাঁ আমার ছেলে ডাক্তার হলে এরকম হবে, এরকম হসপিটালে হবে, এখানে বসবে, সেবা করবে। তো আমাদের বাবা, হ্যাঁ পরমাত্মা বাবাও আমাদের ভবিষ্যৎ স্বরূপটাকে দেখছি, আমরা সত্য যুগে কী পজিশনে থাকবো, আমরা কীরকম দেখতে হব, আমাদের কাছে কি কি সুখ হবে বা সব দেখছি, আর সেখানে আমাদের মধ্যে কোনো ঘাটতি বা দুর্বলতা থাকবে না। তো বাবা ওই চোখে আমাদেরকে দেখছেন। सभी से बड़े ते बड़े रूहानी জাদুঘর হোনা। বাবা বলছে এই আমরা এখন এরকম, কিন্তু পরে যে চমৎকারিকভাবে আমরা চেঞ্জ হয়ে যাব, না মানুষ থেকে দেবতা হয়ে যাব, সম্পূর্ণ বিকারি থেকে নির্বিকারী হয়ে যাব। বাবা বলছে সেজন্য তোমরা হলে বড় থেকে বড় রুহানি জাদুকর, মানে আধ্যাত্মিক জাদুকর তোমরা। जैसे जादूगर थोड़े ही समय में बहुत विचित्र खेल दिखाते हैं। বাবা এখন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন জাদুঘর তারা কী করে, কিছুক্ষণের মধ্যেই নানা রকম বিচিত্র খেলা দেখিয়ে দেয়, যেগুলো সাধারণভাবে দেখা যায় না। वैसे आप रूहानी जादूगर भी अपनी रूहानियत की शक्ति से सारे विश्व को परिवर्तन में लाने वाले हो। कंगाल को डबल ताजधारी बनाने वाले।
তো বাবা বলছে ওই জাদুঘরও বিচিত্র খেলা দেখায়, তোমরা হলে রুহানি জাদুঘর, তোমরাও রুহানিয়াতের শক্তি দিয়ে পুরো বিশ্বকে পরিবর্তন করে দেবে। এখন যে আত্মারা একেবারে কঙ্গাল হয়ে বসে আছে তাদেরকে তোমরা ডবল তাজধারী বানিয়ে দেবে, হ্যাঁ না? তো সেটাই হবে রুহানিয়তের শক্তি দিয়ে रूहानी जादूगरेर कर्तव्य। परंतु परंतु इतना बड़ा कार्य स्वयं को बदलने अथवा विश्व को बदलने का एक ही दृढ़ संकल्प से करने वाले हो। এত বড় বা বলছে যে তোমরা কাজ করবে, যেখানে তোমরা নিজেকে পরিবর্তন করবে, যেখানে তোমরা বিশ্বকে পরিবর্তন করবে, এত বড় কাজ যে করবে তার বেশ কি, সেটা হলো একটাই দৃঢ় সংকল্প। মানে এক দৃঢ় সংকল্পই আমাকে হেল্প করবে स्वपरिवर्तन और विश्व परिवर्तनेर। एक ही दृढ़ संकल्प से अपने को बदल देते हो। বা বলছে একটাই দৃঢ় সংকল্প দিয়ে তোমরা নিজেকে বদলে দাও। वो कौन सा एक दृढ़ संकल्प जिस एक संकल्प से अनेक जन्मों की विस्मृति के संस्कार स्मृति में बदल जाए। বাবা এখন আমাদেরকে প্রশ্ন করে জানতে চাইছেন কি বলো তো ওই একটা কোন দৃঢ় সংকল্প আছে যেই সংকল্পটা আমাদের স্মৃতিতে এলে এই যে অনেক জন্ম ধরে যে আমার মধ্যে বিস্মৃতির সংস্কার রয়েছে সেটা হঠাৎ করে স্মৃতিতে পরিবর্তন হয়ে যাবে। তো বাবা বলছেন ও এক সংকল্প कौन सा है, সে একটা সংকল্প বলো কোনটা। है भी एक सेकंड की बात जिससे स्वयं को बदल लिया है। আর এটা হচ্ছে একটা সংকল্প, আর ওই সংকল্পর জন্য সময় হচ্ছে এক সেকেন্ড, যেটা আমাদের মনে এলো দৃঢ় সংকল্পটা আমরা করলাম আর আমরা নিজেকে বদলে ফেললাম। एक ही सेकंड का और एक ही संकल्प ये धारण किया कि मैं आत्मा हूँ। বা বলছে ওইটা এক সেকেন্ডের একটা সংকল্প, হ্যাঁ, যেটা ধারণ করেই আমি নিজেকে বদলে নিয়েছি। যে সংকল্পটা কি, আমি হলাম আত্মা। इस दृढ़ संकल्प से ही अपने सभी बातों को परिवर्तन में लाया। এই দৃঢ় সংকল্প যে আমার মধ্যে পাকা হয়ে গেল কি আমি এই শরীর নয়, হ্যাঁ না, আমি দিদি নই, আমি ডাক্তার নই, আমি মা নই, হ্যাঁ, আমরা মানে যত রকম আমাদের শরীরের জন্য এই দেহের জন্য যতগুলো আমাদের লেভেল আছে, আইডেন্টিটি আছে, আমি হিন্দু নই, আমি ইন্ডিয়ান নই, সবগুলো যখন ক্যান্সেল করে দিলাম আর থেকে গেলাম আমি শুধু জ্যোতির্বিন্দু আত্মা, এখানে শরীর ধারণ করে আমি নিজের পাঠ করছি, অভিনয় করছি। এটা যখন আমি দৃঢ়তার সাথে ধারণ করলাম, বা বলছে সাথে সাথে তোমাদের সব বিষয়ের মধ্যে কিন্তু এবার পরিবর্তন আসা শুরু হয়ে গেল। আগে যেটাকে আমি নিজের ভাবতাম, এখন আত্মা ভেবে দেখলাম না ওগুলো তো আমার কিছুই নয়, হ্যাঁ। তো এই সব জায়গা থেকে আমার মন বেরিয়ে এলো, তাহলে আমি সব বিষয়ে আমার সব কিছুই পাল্টে গেলো, আমার দৃষ্টি পাল্টালো, বৃত্তি পাল্টালো, আমার ভাবনা চিন্তা, আমার সংকল্প, আমার বচন, আমার কর্ম, আমার সম্বন্ধ সম্পর্ক, আমার সংস্কার সব চেঞ্জ হয়ে গেল থাক করে একটা দৃঢ় সংকল্প কি আমি হলাম আত্মা। ऐसे ही दृढ़ संकल्प से विश्व को भी परिवर्तन में लाते हो। আর এই দৃঢ় সংকল্প দিয়েই আমরা বিশ্বকেও পুরো পরিবর্তনে নিয়ে আসব। ও এক দৃঢ় সংকল্প कौन सा है, এই বিশ্বকে পরিবর্তন করার জন্য বাবা বলছে তোমাদের মধ্যে একটা দৃঢ় সংকল্প লাগবে। সেই দৃঢ় সংকল্পটা কি, हम ही विश्व के आधार मूर्त उद्धार मूर्त है, অর্থাৎ বিশ্ব কল্যাণকারী হে। একটা হচ্ছে আমি আত্মা, এটা জানলেই আমি নিজে চেঞ্জ হয়ে গেলাম, আমার বিস্মৃতির সংস্কার স্মৃতিতে চলে এলো। আর বিশ্ব পরিবর্তন করার জন্য আমার সংকল্প, দৃঢ় সংকল্প কি, আমি হলাম বিশ্বের আধার মূরত, আমি হলাম বিশ্বের উদ্ধার মূরত, আমি হলাম সে বিশ্ব কল্যাণকারী আত্মা। এই দৃঢ় সংকল্প আসতেই আমি বিশ্বেরও আত্মার পরিবর্তন করতে শুরু করলাম, মানে তাদেরও সহযোগ দিতে শুরু করলাম, তারাও যেন পরিবর্তন নিজেকে করতে পারে, বাবার থেকে ভরসা নিতে পারে।
इस संकल्प को धारण करने से ही विश्व के परिवर्तन के कर्तव्य में सदा तत्पर रहते हो। এই সংকল্পকে যে আমি আত্মা ধারণ করে নিলাম কি আমি আত্মা আধার মূরত উদ্ধার মূরত বিশ্ব কল্যাণকারী বা হচ্ছে সাথে সাথে বিশ্ব পরিবর্তনের যে কর্তব্য তার মধ্যে তোমরা একেবারে তৎপর হয়ে গেলে। तो एक ही संकल्प से अपने को व विश्व को बदल लेते हो, ऐसे रूहानी जादूगर हो। तो बाबा बोलছেন তোমরা কেন জাদুঘর, একটা সংকল্প করলে আর নিজেকে পাল্টে ফেললে, একটা সংকল্প করলে আর বিশ্ব পরিবর্তনে এত বড় কাজের মধ্যে আমরা নেমে গেলাম। সেটাই হলো আমরা রুহানি জাদুঘরের প্রমাণ। वो जादूगर तो अल्पकाल के लिए चीज़ों को परिवर्तन में लाकर दिखाते हैं, लेकिन বলছে দুনিয়াতে যে জাদুঘর আছে তারা কি করে, তারা অল্পকালের জন্য জিনিসকে পরিবর্তন করে দেখায়, হ্যাঁ না, যে কোনো খেলা দেখাচ্ছে, এই থেকে এই হয়ে গেল, ওটা এখান থেকে সরে কোথায় চলে গেল, আবার একটু পরে ফিরে এলো, ফাটা জিনিস জোড়া লেগে গেল, জোড়া জিনিস ফেটে গেল, যা কিছু দেখাচ্ছে বা বলছে ওটা হচ্ছে টেম্পোরারি জিনিসকে পরিবর্তন করে ওরা দেখায়। আর তোমরা लेकिन आप रूहानी जादूगर अविनाशी परिवर्तन अविनाशी प्राप्ति करने कराने वाले हो। আর তোমরাও তো জাদুঘর, তোমরাও তো পরিবর্তন করবে, কিন্তু এই পরিবর্তন হবে অবিনাশী পরিবর্তন। কেন? আত্মা পরিবর্তন হচ্ছে, সেন আত্মা অবিনাশী, সেন পরিবর্তনটাও আত্মার ভেতরে থেকে হবে, সেন অবিনাশী পরিবর্তন। আর প্রাপ্তি, আমি যে পরিবর্তন করার পরে আমি যখন যে কর্তব্য করছি আমার যে প্রাপ্তি হচ্ছে সেটা অবিনাশী। সেজন্য আমরা এখন যা যা পুরুষার্থ করব তার প্রালব্ধ আত্মা নিজে নিয়ে সত্যযুগে চলে যাবে। সেজন্য সত্যযুগে ত্রেতা যুগে আমাদের আর কোনো কর্ম করতে হবে না, আমরা শুধু প্রালব্ধ ভোগ করব। তো এখন আমরা অবিনাশী পরিবর্তন অবিনাশী প্রাপ্তি নিজেও করি, অন্য আত্মাদেরও করাই। সেজন্য বাবা বলছে তোমরা হচ্ছে রুহানি জাদুঘর। तो सदा अपने इस श्रेष्ठ मर्तबे और श्रेष्ठ कर्तव्य को सामने रखते हुए हर संकल्प व कर्म करो, तो कोई भी संकल्प या कर्म व्यर्थ नहीं होगा। বাবা বলছে তাহলে এখন কী করতে হবে, সব সময় তুমি নিজের এই শ্রেষ্ঠ মর্যাদা আর শ্রেষ্ঠ কর্তব্য এই দুটোকে এবার সামনে রাখো। আর সামনে রেখে নিজে যা সংকল্প করবে যা কর্ম করবে এটা করো, তাহলে কি হবে, তোমার কোনো সংকল্প কোনো কর্ম ব্যর্থ হবে না, হ্যাঁ না। আমি যখনই কিছু বলতে যাচ্ছি খেয়ে বলছি আধার মূরত আত্মা, আমি কি এরকম বলতে পারি? আমি উদ্ধার মূরত, অন্য আত্মাদের আমি উদ্ধার করতে হবে, আমি কি এরকম করতে পারি? আমি এরকম ভাবতে পারি, এরকম দৃষ্টিতে তাদেরকে দেখতে পারি? এগুলো যেই আমার মনে থাকলো আমি কে, আমার শ্রেষ্ঠ মর্যাদা আছে, আমি এই মর্যাদার উল্লঙ্ঘন করতে পারি না, আমার শ্রেষ্ঠ কর্তব্য আছে, তাহলে বাবা বলছে তোমাদের প্রতিটা সংকল্প প্রতিটা কর্ম সমর্থ হবে, শ্রেষ্ঠ হবে, ব্যর্থ হওয়া বন্ধ হয়ে যাবে। चलते चलते पुराने शरीर और पुरानी दुनिया में रहते हुए अपने श्रेष्ठ मर्तबे को और श्रेष्ठ कर्तव्य को भूल जाने के कारण अनेक प्रकार की भूलें हो जाती है। বাবা বলছে চলতে চলতে কি হয়, আমরা এই পুরনো শরীর আর পুরনো দুনিয়া এর মধ্যে তো থাকছি, সেজন্য এখানে থেকে আমি যে আমার শ্রেষ্ঠ কর্তব্য আছে, আমি যে আমার শ্রেষ্ঠ মর্যাদা আছে সেগুলোকে না ভুলে যাই। আর ভুলে গেলে কি হচ্ছে, আমি অনেক প্রকারের ভুল করে ফেলি, হ্যাঁ না। কেউ আমাকে রাগিয়ে দিল, আমি রেগে গেলাম, ও কিছু খারাপ কথা বললো, আমার মুখ থেকেও বেরিয়ে গেল, হ্যাঁ না। কেন? আমি ভুলেই গেলাম আমার শ্রেষ্ঠ কর্তব্য কী, আমার শ্রেষ্ঠ মর্যাদা কী, ওর উদ্ধার করতে হবে আমাকে, আমি কি এরকম ভাবতে পারি আর বলতে পারি? তা আমরা ভুলে যাই কি আমি পুরনো শরীরে পুরনো দুনিয়াতে আছি, কিন্তু আমি এখন বাবার কাছে নিমিত্ত আত্মা, আমি শ্রেষ্ঠ আত্মা, আমি আধার মূরত উদ্ধার মূরত বিশ্ব কল্যাণকারী আত্মা, বিশ্ব পরিবর্তক আত্মা। এটা ভুলে গেলে হবে না। বাবা বলছে अपने आप को भूलना ये भी ভুল है না, হ্যাঁ। বা কত সুন্দর যে হচ্ছে নিজেকে ভুলে যাওয়া, এটাও তো একটা ভুল, তাই না, হ্যাঁ না। অনেকে যখন
মেন্টাল পেশেন্ট হয়ে যায়, নিজেই ভুলে যায় আমি কে, আমার বাড়ি কই, তাহলে আমার কত মুশকিল হয়ে যায়, সব উল্টোপাল্টা কোথায় চলে যাচ্ছে, কোথায় নিজে পরিচয় কি উল্টো দিচ্ছে। আমাদের এখানেও তাই হচ্ছে। আমাদের বাবা যে বলেছে আমাদের যথার্থ পরিচয়, সেটা আমি ভুলে যাই। আমি সাধারণ আত্মার মতো, এই দুনিয়ার আত্মার মতো কাজ করে যাচ্ছি। ভাবছে এটা কি ভুল নয়, নিজের পরিচয়টা ভুলে যাবা? जो अपने आप को भूलता है वो अनेक भूलों के निमित्त बन जाता है। যে নিজেকেই ভুলে যায়, আমি কে, আমার কি কর্তব্য, বলছে সে আত্মা অনেক প্রকারের ভুলের কিন্তু নিমিত্ত হয়ে যায়। इसीलिए अपने मर्तबे को सदैव सामने रखो। সেজন্য নিজের মর্তবা বা নিজের মর্যাদাকে সবসময় সামনে রাখো। মানে যখনও পরিস্থিতি আসছে, যখনই ভাবতে হচ্ছে আমি কি এটা ভাবতে পারি, আমি কে, আমি কি এটা করতে পারি, আমি কি এটা খেতে পারি, আমি কি এই দৃষ্টিতে ওকে দেখতে পারি, এগুলো মনে রাখো। নিজের পজিশনটা মনে রেখে তারপরে যা করা করো। তারপরে বাবা বলছেন, जैसे सच्चे भगत लोग जो होते हैं वो भी दुनिया की तुलना में जो दुनिया वाले नास्तिक अज्ञानी लोग विक्रम करते हैं, विकारों के वश होते हैं, उनसे काफ़ी दूर रहते हैं। अब एग्जाम्पल দিয়ে বোঝাচ্ছে, দেখো যারা সত্যিকারের ভক্ত হয় তারা এই দুনিয়ার অন্য আত্মাদের তুলনায়, এই দুনিয়াতে যে আত্মারা আছে তারা কীরকম আত্মা বাবা বলছে, তারা নাস্তিক, তারা অজ্ঞানী, তারা বিকর্ম করে, তারা বিকারের বশে হয়ে থাকে। কিন্তু যারা সত্যিকারের ভক্ত তারা কিন্তু এই দুনিয়ায় থেকেও এই রকম লোকের কাছ থেকে দূরে থাকে। জানে এরা এই লোক, কিন্তু আমি তো এরকম লোক না, আমি তো সত্যিকারের ভক্ত, সেটা ওরা মনে রাখে, স্মৃতিতে রাখে। সেজন্য আমার কিছু কর্তব্য আছে, আমি এরকম মর্যাদার উল্লঙ্ঘন করতে পারবো না, সেজন্য ওরা তাদের থেকে নিজেকে দূরে রাখে। क्यों, কেন দূরে রাখে তারা? कारण क्या होता है, जो नवदा अर्थात सच्चे भक्त है वो सदैव अपने सामने अपने इष्ट को रखते हैं। মানে ওরা কি করে, বা বলছেন কি ওরা এই দুনিয়ার নাস্তিক অজ্ঞানী বিকারী লোকদের থেকে নিজেকে দূরে কি করে রাখতে পারে, কি করে পারে? তো বাবা বলছে কেননা ওরা হচ্ছে নবতা ভক্ত, মানে সত্যিকারে ভক্ত। সেজন্য ওরা কি করে, ওরা নিজের সামনে সব সময় নিজের ইষ্টদেবকে রাখে। হ্যাঁ, মানে আমার ইষ্টদেব আমাকে দেখছে, তিনি কি ভাবছেন হবে আমাকে দেখে বলো, আমি এরকম বললে উনি কত কষ্ট পাবে বলো, ওরা এরকম ভাবে। যে যাকে ইষ্টদেব বেছে নিয়েছে, না না না, উনি আমার সাথে আছে, উনি আমাকে বিশ্বাস করেন, বা আমি ওনাকে অনেক ভালোবাসি, সেজন্য এরকম বলা যাবে না, এরকম করা যাবে না, সব কিছু এটা ভেবে ভেবে ওরা নিজেকে প্রোটেক্ট করে রাখে, এই দুনিয়ার সব নেগেটিভিটি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। उनको सामने रखने कारण कई बातों में सेफ रह जाते हैं और कई आत्माओं से श्रेष्ठ बन जाते हैं। ভাবছে ওরা নিজের ইষ্টদেবকে সামনে রাখে বলে কি হচ্ছে, তারা নানান বিষয় থেকে কিন্তু সেফ থাকে, হ্যাঁ না? কেউ ভ্রষ্টাচার করছে, তারা ভ্রষ্টাচার করবে না, হ্যাঁ না? তারা কেউ অন্ধবিশ্বাসে এসে কিছু করছে, তারা সেটা করবে না। তো অনেক কিছু ব্যাপারে ওরা সেফ হয়ে যায়। আর এর জন্য কি হচ্ছে, ওরা বহু আত্মা থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। ভক্ত অনেক আছে, কিন্তু তারা ইষ্টকে সামনে রেখে নিজের মর্যাদা মনে রাখছে, নিজের কর্তব্য মনে রাখছে বলে অনেক কিছু থেকে সেফ, আর অনেক আত্মার মধ্যে তারা শ্রেষ্ঠ আত্মা হয়ে যাচ্ছে। जब भक्त भी भक्ति द्वारा इष्ट को सामने रखने से नास्तिक और अज्ञानी से श्रेष्ठ बन सकते हैं, तो বা এখন বলছে যদি ভক্তরা নিজের ভক্তি দিয়ে নিজের ইষ্টকে সামনে রেখে যদি নিজেকে নাস্তিক আর अज्ञानी आत्मा থেকে শ্রেষ্ঠ প্রমাণ করতেই পারে, तो ज्ञानी तो आत्माएं सदा अपने श्रेष्ठ मर्तबे और कर्तव्यों को सामने रखे तो क्या बन जाएंगे। তারা যদি পারে ভক্তিতে একটা ইষ্টকে সামনে রেখে, তোমরা তো হলো জ্ঞানী তো আত্মা, হ্যাঁ, তো তোমরা যদি নিজের শ্রেষ্ঠ মর্যাদা শ্রেষ্ঠ কর্তব্যকে সামনে রাখো, তাহলে তোমরাও তো কত কি হয়ে যেতে পারো।
তো क्या बन जाएंगे তাহলে আমরা কি হয়ে যাব আমরা যদি নিজের মর্তবা বা মর্যাদার কর্তব্য সামনে রাখি জ্ঞানী তো আত্মা হয়ে থাকি বা বলছে শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠ আত্মায় बन जाएंगे আমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আত্মা হয়ে যাব ভক্তরাও শ্রেষ্ঠ হয়ে যায় ভক্তদের মধ্যে আমরা সঙ্গম যুগে জ্ঞানী তো আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাব तो अपने आप से पूछो देखो कि सदा अपना मर्तबा और कर्तव्य सामने रहता है तो बाबा বলছেন এবার তাইলে নিজেকে নিজেই জিজ্ঞেস করো আর দেখো নিজেকে চেক করতে হবে কি আমি আত্মা সব সময় নিজের মর্যাদার মধ্যে থাকি আমি আত্মা সব সময় নিজের কর্তব্যটা সামনে রেখে কর্তব্য করি চেক करो बहुत समय भूलने के संस्कारों को धारण किया है लेकिन বাবা বলছে অনেক সময় ধরে তোমরা কিন্তু ভুলে যাবার এই সংস্কারটা তোমাদের মধ্যে ধারণ করে নিয়েছো না দ্বাপর যুগ থেকে আমি ভুলেই গেছি আমি কে সেটা আমার সব কর্তব্যগুলো আমি ভুলেই গেছি সেটা বাবা বলছে অনেক সময় ধরে কিন্তু তুমি ভুলে যাওয়ার সংস্কারটা ধারণ করে আছো लेकिन अब भी अगर बार बार भूलने के संस्कार धारण करते रहेंगे तो स्मृति स्वरूप का जो नशा या खुशी प्राप्त होनी चाहिए वो कब करेंगे বলছে অনেক সময় ধরে তোমরা ভোলার সংস্কারটা ধারণ করে রেখেছো কিন্তু এখন এখন তো আমি সব জেনে গেছি এখন যদি বারে বারে আমি এখনও যদি ভুলতে থাকি তাহলে এই যে স্মৃতি স্বরূপ হলে যে একটা নেশা থাকে যে একটা খুশি থাকে সেটা বাবা বলছে তুমি কখনো অনুভব করবে আর একটা হচ্ছে আমি ভুলে গেছি এখনও ভুলে আছি ভুলই করে আছি আরেকটা হচ্ছে আমি ভুলে যেতাম কিন্তু এখন আমি জেনে গেছি নিজেকে আর আমার কি ভালো লাগে কি আমি এই আমি সেই হ্যাঁ আমি স্মৃতির স্বরূপ হলে আমি আধার মূরত আমি বিশ্বের উদ্ধার মূরত আত্মা আমি বিশ্ব পরিবর্তক হ্যাঁ বাবার সাথে আমি এই মুহূর্তে শ্রেষ্ঠ পাঠ মানে প্লে করছি মানে এগুলো যে অনুভব করে খুশি পাবে এটা তুমি কখন পাবে যখন তুমি স্মৃতি স্বরূপ হয়ে থাকবে এখনও যদি তুমি বারে বারে ভুলতেই থাকো তাহলে এই সুখটা তুমি তো মিস করে যাবে তো বাবা বলছেন स्मृति स्वरूप का सुख व स्मृति स्वरूप की खुशी का अनुभव क्यों नहीं होता है বাবা বলছে স্মৃতি স্বরূপের সুখের একটা অনুভব হওয়া উচিত আমাদের কারণ আমরা এখন স্মৃতি স্বরূপ আত্মা স্মৃতি স্বরূপের একটা খুশি হওয়া উচিত কিন্তু বাবা দেখছি ওটা আমরা হয় না আমাদের তার কারণ কি उसका मुख्य कारण क्या है अभी तक सर्व रूपों से नष्ट मोहा नहीं हुए हो সেটা কেন অনুভব হচ্ছে না কেন বাবা বলছে এখনও আমরা সর্বরূপ থেকে নষ্ট মোহা এখনও আমরা হইনি মানে এখনও বিভিন্ন জায়গায় আমরা আত্মা মোহের মধ্যে আটকে আছি মানে আকর্ষণে আছি বসে আছি সেজন্য কি হচ্ছে বিস্মৃতি হয়ে যাচ্ছে বাজে বাজে বিস্মৃতি হলে যে স্মৃতি স্বরূপের যে সুখ খুশি সেটা আমার মধ্যে আর থাকছে না नष्ट मोह है तो फिर भले कितना भी कोशिश करो लेकिन स्मृति स्वरूप में तो आ ही जाएंगे বলছে যদি তুমি সত্যিকারে নষ্টমোহা হয়ে গিয়ে থাকো তাহলে কিন্তু যে যতই কিন্তু চেষ্টা করো কিন্তু সেটা সে বারে বারে স্মৃতি স্বরূপে ফিরে যাবে তারা চেষ্টা করতে পারে কি বারে বারে মোহ মায়া তারা আমাকে টানবে কিন্তু আমি আত্মা স্মৃতি স্বরূপ শোনো বারে বারে না 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 আমি তো এটা নয় আমি তো এটা না 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 আমি তো এটা নয় আমি তো এটা আমি তো এটা করবো না কেন আমি তো এই বারে বারে আমি আবার ব্যাক আমার স্মৃতি স্বরূপের জায়গায় বারবার ফিরে আসছি কেন আমি নষ্ট মোহা হয়ে রয়েছি আর যদি নষ্ট মোহা না হয়ে থাকি তাহলে ওখানে ঢুকে বিস্মৃতি অবস্থায় থাকছি तो बाबा বলছে तो पहले नष्ट मोहा कहाँ तक हुए हो ये अपने आप को चेक करो तो बाबा বলছে এখন নিজেকে চেক করো কি আমি আত্মা কত দূর পর্যন্ত নিজেকে নষ্ট মোহা করে তুলতে পেরেছি মানে 100% তো হয়নি বোঝাই যাচ্ছে তো তার মানে কত হলো 90 হলো 80 হলো 70% কত পার্সেন্ট আমি নষ্ট মোহা হতে পেরেছি কত পার্সেন্ট আমি স্মৃতি স্বরূপের সুখ স্মৃতি স্বরূপের খুশির অনুভব করতে পারছি আর কোন কোন জায়গায় আমি এখনও নষ্ট মোহা হইনি
কেন হইনি, আমি কি হতে চাই না সত্যি, এগুলো নিজে বসে বসে যাচাই করো, বাবা বলছেন। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বোঝাচ্ছেন আমরা সকলেই হচ্ছি নাম্বারবার কিন্তু শ্রেষ্ঠ আত্মা। বাবা বলছেন বর্তমান সময় আমাদের মধ্যে নানা রকম ঘাটতি থাকতেই পারে, দুর্বলতা থাকতেই পারে, কিন্তু ভবিষ্যতে আমরা যে কি হব আর অন্যদেরও কি বানাবো, বাবা সেই আমাদের রূপটা এখন থেকেই, সে আমাদের সম্পূর্ণ স্টেজকে এখন থেকে দেখতে পায়, আর বাবা খুব হর্ষিত হয়। বাবা বলেন দুনিয়াতেও জাদুঘর আছে, তারা বিচিত্র বিচিত্র খেলা দেখায়, তোমরাও রুহানি জাদুঘর, তোমাদের কাছে রুহানিয়াতের শক্তি আছে, সেজন্য তোমরা পুরো বিশ্বকে পরিবর্তন করে দেবে। তোমরা যে আত্মারা এখন কঙ্গাল হয়ে বসে আছে, তাদের কাছে আত্মার ভেতরে কিছু নেই, তাদেরকে তোমরা ডবল তাজধারী বানিয়ে দেবে। কিন্তু বাবা বলছে এত বড় কাজ যে তোমরা করবে, বিশ্বকে যে পাল্টাবে, তার জন্য তো একটা দৃঢ় সংকল্প লাগবে। তাহলে নিজেকে পরিবর্তন করার জন্য যে অনেক জন্ম ধরে যে আমাদের বিস্মৃতির সংস্কার হয়ে রয়েছে, সেটাকে চেঞ্জ করার জন্য কোন সংকল্পও করতে হবে দৃঢ়তার সাথে। তো বাবা বললেন সেটা হলো আমি আত্মা, আত্মা হুঁ। বাবা বলছে এটা যদি পাকা হয়ে যায় তাহলে আমার সব বিষয়েই আমি আত্মা ইজিলি পরিবর্তন হয়ে যাব। একইভাবে বাবা বলছে যখন আমি বিশ্ব পরিবর্তনের সেবার মধ্যে থাকবো, তখন আমাকে একটা দৃঢ় সংকল্প করতে হবে, আর সেই সংকল্প হলো আমি আত্মা আধার মূরত আত্মা, আমি আত্মা উদ্ধার মূরত আত্মা, আমি আত্মা বিশ্ব কল্যাণকারী আত্মা। বাবা বলছে এই সংকল্প যদি মনে থাকে, তুমি বিশ্ব পরিবর্তনের কাজে সব সময় তৎপর থাকতে পারবে। বাবা বলছে ওই জাদুঘর অল্প সময়ের জন্য কিন্তু সব জিনিস পরিবর্তন করে দেখাতে পারে, আর তোমরা তো রুহানি জাদুঘর, তোমরা পরিবর্তন যেটা করবে সেটা অবিনাশী পরিবর্তন, তোমরা যা প্রাপ্তি করাবে বা নিজে করবে বা অন্যদের করাবে সেটাও হবে অবিনাশী প্রাপ্তি। কিন্তু এটা তুমি কখন করতে পারবে, যখন তোমার নিজের শ্রেষ্ঠ কর্তব্য আর শ্রেষ্ঠ মর্যাদা সবসময় মনে থাকবে, আর সেটা মনে রেখে যখন তুমি কোনো সংকল্প করে কোনো কর্ম করবে, যখন তোমার ব্যর্থ বন্ধ হয়ে যাবে। তার জন্য তুমি পুরনো শরীরে পুরনো দুনিয়ায় থেকেও সব কিছু কিন্তু ভুলে যাবে। যদি আমরা না ভুলে যাই তাহলেই কিন্তু এই একটা ভুল করছি বলে, আমি কি এটা ভুলে যাচ্ছি বলে বলছে অনেক প্রকারের ভুল কিন্তু হয়েই যাবে। নিজেকে ভুলে যাওয়া, এটাও তো বাবা বলছে একটা বড় ভুল। হ্যাঁ, আমি যদি ভুলেই যাই আমি আত্মা, আমি যদি ভুলেই যাই আমি ব্রাহ্মণ দেবতা হব, এটা একটা বিরাট ভুল বাবা আজকে বলছে। আর যখন নিজে ভুলে যাও তখন তোমরা ভুল করার নিমিত্ত হয়ে যাও, সেজন্য সব সময় নিজের মর্যাদার কর্তব্যকে সামনে রাখো। তারপরে বাবা আর একটা এক্সাম্পল দিল ভক্তদের। দেখো ভক্তরা এই সংসারে নাস্তিক জ্ঞানী ভিখারি আত্মা ভর্তি, তাদের মধ্যে থেকেও নিজেকে এই দুনিয়া থেকে আলাদা রাখে, ভালো রাখে। কেন তারা তাদের ইষ্টকে সামনে রাখে, সেজন্য ওরা অনেক বিষয়ে কিন্তু সেফ থাকে, আর অন্য আত্মার তুলনায় ওরা শ্রেষ্ঠ হয়ে যায়। তো বাবা বলছে আমরাও তো জ্ঞানিত আত্মা, আমাদেরও সবসময় নিজের শ্রেষ্ঠ মর্যাদা শ্রেষ্ঠ কর্তব্য সামনে রাখতে হবে, তাহলে আমরাও অন্য সব আত্মার মধ্যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আত্মা অটোমেটিক হয়ে যাব। তারপরে বাবা বলছে স্মৃতি স্বরূপ হলে আমরা সুখের অনুভব করব, খুশির অনুভব করব, আর এটা এই মুহূর্তে সঙ্গম যুগেই সম্ভব। আমরা যদি এখনও বারে বারে ভুলতেই থাকি, তাহলে এই যে স্মৃতি স্বরূপের সুখ, এটা কখন তোমরা পাবে, কখন তুমি অনুভব করবে? আর যদি এখন করতে পারছো না, মানে স্মৃতি স্বরূপে আমি আত্মা থাকতেই পারি না, তার মানেই বাবা বলছে কারণ হচ্ছে কোথাও না কোথাও এখনও তোমরা সম্পূর্ণভাবে নষ্ট মহা হওনি। সেজন্য বারে বারে চেক করো কি আমি আত্মা সত্যিকারের নষ্ট মহা কত অবধি হয়েছি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, সেটা বাবা বলছেন আজকে চেক করতে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। বাবা ধন্যবাদ বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।
শুক্রিয়া বাবা, শুক্রিয়া। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।